নমস্কার বন্ধুরা, আজ আমি বাটা মাছ নিয়েছি আর এই কাঁচা আম দিয়ে বাটা মাছের একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। এই গরমে গরম ভাতের সঙ্গে যদি এই রেসিপিটা থাকে আর কিছু লাগবে না, খুবই ভালো লাগে। তবে চলো বন্ধুরা, এখন শুরু করি। এখন আমি 3টে বাটা মাছ নিয়েছি। বাটা মাছগুলোর সাইজগুলো একটু বড় বড় সাইজের নিয়েছি। এখন বাটা মাছটাকে খুব ভালো করে বেছে কেটে নেব। এখন মাছের পাখনাগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, এই যে বাটা মাছ দিয়ে আজ কাঁচা আমের রেসিপিটা বানিয়ে দেখাবো, সত্যি বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না, একবার অন্তত বানিয়ে দেখবেন। গরমে পেট ঠান্ডা করবে আর খুব স্বাদের হয়। আর গরম ভাতের সঙ্গে ডিম মাংসের দরকার নেই, এই পদটা দিয়েই কিন্তু সব ভাত খেয়ে নেবে। অবশ্যই একবার অন্তত বানিয়ে দেখবেন। এখন মাছের পাখনা আর আঁশটা তুলে মাছটাকে হাফ করে কেটে নিয়েছি। মাছটা একটু বড় বড় সাইজের বলে তাই হাফ করে কেটে নিয়েছি। আর যদি ছোট সাইজের নেন তাহলে গোটাই থাকবে, বেশি কাটার দরকার নেই। এখন সব মাছগুলোকে এইভাবে করে বেছে নেব। এখন মাছগুলোকে আমি সব কেটে নিয়েছি, এবার মাছগুলোকে ধুয়ে নেব। এখন মাছগুলোকে ধুয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণের সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে মাছের কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এটা কিন্তু ভাজার পর দেখতেই পাবেন। এখন খুব সুন্দরভাবে মাছগুলোর মধ্যে মাখিয়ে নিয়েছি। মাছগুলোকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেব। এবার আমি এই রেসিপির জন্য মশলা বেটে নিচ্ছি। শিলের মধ্যে হলুদ সর্ষে অল্প করে দিয়ে দিয়েছি, আর কালো সর্ষে অল্প করে দিয়ে দিয়েছি। অল্প করে গোটা জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, অল্প করে জল দিয়ে এখন মশলাটাকে বেটে নিচ্ছি। এই রেসিপিতে আর বেশি কিছু মশলা লাগবে না, এই মশলা দিয়ে কিন্তু খুব সুন্দর স্বাদের হবে। এখন মশলাটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি এই রেসিপিতে আমি কাঁচা আম দেবো বলেছিলাম। এখানে আমি গাছ থেকে 2টো কাঁচা আম পেড়ে নিয়েছি। কাঁচা আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে 4 ভাগ করে আমটাকে কেটে নেব। এখন 4 ভাগ করে আমটাকে কেটে নিচ্ছি। আর যে কেউ যদি একটু এই আমের টকটা একটু বেশি খেতে চায়, 2টোর গায়ে 3টো আমও দিতে পারেন। উনুনটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। প্রথমে মাছগুলোকে ভেজে নেব। এখন গরম কড়ায় সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখন বেশ ভালো গরম হয়ে গেছে। ওই গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছগুলোই একসঙ্গে আমি দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। উল্টে দিচ্ছি। মাছের এক পাশ দেখুন একটু লালচে ভাবে ভাজা হয়ে গেছে। মাছ ভাজার সময় বেশি কিন্তু জ্বালান দেওয়া চলবে না, তখন মাছগুলো পুড়ে যেতে পারে। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। ভালো হয়ে গেছে। ওই তেলের মধ্যে 5 ফোড়ন আর একটি শুকনো লঙ্কা হাফ করে দিয়ে দিচ্ছি। ফোড়নটা এখন একটু ভাজা হবে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। তারপর আমগুলোকে ভালো করে ধুয়ে ওই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। আমগুলোকে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি, তাহলে এর স্বাদটা কিন্তু একটু ভালো হয়। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণের সাথে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমগুলোকে আবার নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। খোলার বাটিতে অল্প করে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো 1 থেকে 1.5 বাটির মতো জল দিয়েছি। শুকনা করব না, একটু ঝোলের মতো থাকবে, তাই একটু 1.5 বাটির মতো জল দিয়েছি। 2-3 মিনিট ফোটানোর পর এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে। এখন আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে আরও 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। তাহলে মাছের মধ্যে
এই যে টক ভাবটা একটু ঢুকে যাবে, তখন মাছগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন 2 মিনিটের মতো হয়ে গেছে, ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিয়েছি। এখন দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নেই। খুব সুন্দর হয়েছে আর গন্ধটা খুব সুন্দর উঠেছে। আর আপনারা এভাবে করে মাছ দিয়ে আমের রেসিপি বানিয়ে খাবেন। কেমন লেগেছে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন।